মানুষ সৃষ্টির বহু আগেই, আদম আলাইহিসসালামেরও আগে, যখন আর কোনো সৃষ্টি ছিল না, তখন শুধুই তারা ছিল, ফেরেশতারা। কিন্তু ফেরেশতা মানেই যেমনটা আমরা কল্পনা করি, সবাই সাদা পোশাকে, একই রকম ডানা, একই আকৃতি, বাস্তবতা তেমন নয়। অন্তত সবাই নয়। সত্যটা অনেক বেশি বিস্ময়কর, অনেক বেশি গভীর, এতটাই বিশাল যে মানুষের মন পর্যন্ত কেঁপে উঠতে পারে। ফেরেশতারা শুধু ইবাদতকারী সত্তা নন। হাদিস অনুযায়ী তারা আল্লাহর অদৃশ্য বাহিনী। তারা সেই শক্তি যারা এই বিশ্বকে চালায়, গ্রহগুলোকে চলমান রাখে, সূর্য, চাঁদ, নক্ষত্র সবকিছুই তাদের নির্ধারিত কাজে আবদ্ধ। এই পৃথিবী, এই আকাশ, এই মহাবিশ্ব সবকিছুর পেছনে কাজ করছে আল্লাহর সেই অদৃশ্য বাহিনী, ফেরেশতারা। আজকের বিজ্ঞান এই শক্তিগুলোর প্রভাব অনুভব করতে পারে, কিন্তু সমস্যা একটাই, বিজ্ঞান এগুলোকে কোনো আলো দিয়ে দেখতে পারে না। তাই সে এদের নাম দিয়েছে ডার্ক এনার্জি, অদৃশ্য শক্তি। কিন্তু এই শক্তিগুলো এলোমেলোভাবে কাজ করে না। ফেরেশতারা মহাবিশ্বের প্রতিটি কাজ সম্পন্ন করেন তাদের ওপর দেওয়া নির্দিষ্ট আদেশ অনুযায়ী। তারা একে অপরের সাথে যোগাযোগ করেন। এমনকি যেসব ফেরেশতা মহাবিশ্বকে প্রসারিত করেন, যদি তারা প্রয়োগ করা শক্তির তথ্য অন্য ফেরেশতাদের কাছে না পাঠাতেন, তাহলে যারা গ্যালাক্সিগুলোকে ধরে রাখেন তারা কখনোই গ্যালাক্সিগুলোকে একসাথে স্থির রাখতে পারতেন না। এই পুরো মহাবিশ্ব, আর সম্ভবত একাধিক মহাবিশ্ব, সবকিছুই পরস্পরের সাথে সংযুক্ত। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, মহাকাশে কোনো এলোমেলোতা নেই। এখানে আছে এক নিখুঁত শৃঙ্খলা। আর এই শৃঙ্খলার পেছনে যিনি, তিনি হলেন আল্লাহ, অসীম জ্ঞানের অধিকারী, সব ক্ষমতার মালিক। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মহানদের একজন হলেন যারা আল্লাহর আরশ বহন করেন। এই ফেরেশতারা এতটাই বিশাল যে তাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব সমান এক যাত্রা, যার সময়কাল ৭০০ বছর। এই তথ্য এসেছে একটি বিশেষ হাদিস থেকে, যা বর্ণিত হয়েছে আবু দাউদে। কোরআনেও এই দৃশ্যের উল্লেখ রয়েছে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, সেদিন তা হবে দুর্বল ও ক্ষয়প্রাপ্ত, আর ফেরেশতারা থাকবে তার চারপাশে। আর সেদিন তোমার রবের আরশ তাদের উপর বহন করবে ৮ জন। সূরা হাক্কা। আবদুল্লাহ ইবিন আমার রাজিয়াল্লাহু বলেছেন, আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা ৮। আর সাঈদ ইবন জুবের ব্যাখ্যা করেছেন, এই ৮ বলতে বোঝানো হয়েছে ফেরেশতাদের ৮টি সারি। এই ফেরেশতারা আরশের চারপাশে প্রদক্ষিণ করেন আর একটানা বলতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ফেরেশতারা, কারণ তারা আল্লাহর এক